অনেক সময় ফ্রেশাররা কনফিউজ থাকে যে আমরা আমাদের সিভিটা কিভাবে ভারী করব। আমি তো ফ্রেশার, জাস্ট আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি জাস্ট লেখাপড়া শেষ করেছি। আমার সিভিতে আমি কি লিখবো? আমি তো মাত্র আমার এসএসসি, এইচএসসি, আমার ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি আমার আছে। আমার তো আর কোনো ডিগ্রি নেই বা আর কিছু দেওয়ার মতো নেই। আমি সিভিতে কি লিখব? দেখুন, আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার সিভিতে আপনার একাডেমিক ইনফরমেশনের বাইরেও যেসব তথ্য লিখতে পারবেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি আপনার পড়াশোনা করাকালীন সময়ে ইউনিভার্সিটি লাইফে আপনি আর কোন কাজে আপনি ইনভলভ ছিলেন। লাইক আপনি ক্লাব অ্যাক্টিভিটিস এ ইনভলভ থাকতে পারেন, আপনি কোনো কিছু অর্গানাইজ করতে পারেন, কোনো ইভেন্ট আপনি ভলান্টিয়ারিং করতে পারেন, বা এছাড়াও আপনার ইউনিভার্সিটির বাইরেও আপনি অনেক ধরনের ভলান্টিয়ারিং এ আপনি ইনভলভ থাকতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি হয়তো কোনো পার্ট টাইম ওয়ার্ক করতে পারেন, আপনি টিউশনি করতে পারেন। অনেকে টিউশনি লিখবে কিনা কনফিউজ থাকে। অবশ্যই লিখবেন। আপনি ওটাও একটা কাজের মধ্যে ছিলেন। টিউশনি করার মাধ্যমে আপনি আ টাইম ম্যানেজমেন্ট, পাংচুয়ালিটি শিখেছেন। আপনি ওখানে একটা দায়িত্ব নিয়ে একজনকে পড়িয়েছেন। সো এখানে রেসপনসিবিলিটি নেয়া শিখেছেন। অনেক কিছু আছে সেখানে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনা এবং হচ্ছে আপনার পার্ট টাইম ওয়ার্ক, আপনার এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এগুলোর মধ্য থেকে আপনি ১০ টা, ৫ টা, ৭ টা, ৮ টা, ১২ টা স্কিল বের করবেন যে এই কাজগুলো বা এই জিনিসগুলোতে ইনভলভ থাকার মাধ্যমে আমার কোন স্কিল আমার মধ্যে এসেছে বা আমি আয়ত্ত করতে পেরেছি। লাইক আপনি ইউনিভার্সিটিতে টিম ওয়ার্ক করেছেন, আপনারা গ্রুপ অ্যাসাইনমেন্ট করেছেন। সো আপনি যখন একটা টিম মিলে অ্যাসাইনমেন্ট করেছেন, প্রেজেন্টেশন করেছেন, ওখানে কিন্তু প্রেজেন্টেশন স্কিল আপনি আয়ত্ত করেছেন, টিম ওয়ার্ক আয়ত্ত করেছেন। সো এই জিনিসগুলো আপনি যখন সুন্দরভাবে সাজিয়ে আপনার সিভিতে লিখবেন, আপনার স্কিলের ডেসক্রিপশন গুলো যখন দিবেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যখন দিবেন, এছাড়াও আপনারা কিছু ট্রেনিং করতে পারেন অনলাইনে বা অফলাইনে আপনি অ্যাজ এ ফ্রেশার, যেগুলো আপনার ক্যারিয়ারে বা স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করবে। সেই ট্রেনিং ইনফরমেশন গুলো যখন আপনি আপনার সিভিতে দিবেন, তখন কিন্তু ফ্রেশার হওয়া সত্ত্বেও আপনার সিভিটা ভারী হবে। তাই সিভি ভারী করার জন্য এই ফর্মুলাগুলো মেনে চলুন এবং যে জিনিসগুলো করতে হবে সিভিতে এড করার জন্য, এই কাজগুলোতে ইনভলভ হয়ে যান। থ্যাংক ইউ।